এর ফলে অনেক ক্ষেত্রে ব্যয় বৃদ্ধি এবং স্বচ্ছতার ঘাটতি দেখা দেয়। চতুর্থত, জ্বালানির মূল্য বৃদ্ধি। গত কয়েক বছরে বিদ্যুৎ ও গ্যাসের দাম একাধিকবার বৃদ্ধি পেয়েছে এবং অনেক ক্ষেত্রে মূল্য নির্ধারণ প্রক্রিয়া নিয়ে প্রশ্ন উঠেছে এবং ভোক্তাদের উপরে অতিরিক্ত আর্থিক চাপের সৃষ্টি হয়েছে। এবং পঞ্চমত, প্রাতিষ্ঠানিক দুর্বলতা। নিয়ন্ত্রক প্রতিষ্ঠান যেমন বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন বা বিইআরসি অনেক ক্ষেত্রে পর্যাপ্ত স্বাধীনতা ও সক্ষমতার অভাবে কার্যকরভাবে কাজ করতে পারেনি। ফলে বিদ্যুৎ ও জ্বালানি খাতের অনেক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত পর্যাপ্ত স্বচ্ছতা ও জন অংশগ্রহণ ছাড়াই গ্রহীত হয়েছে। তাই ক্যাবের 13 দফা দাবি আজকে আমরা যেখানে এখন পেশ করবো সেটি মূলত এনার্জি জাস্টিস বা বিদ্যুৎ সুবিচার ধারণার উপরে ভিত্তি করে গঠিত। এবং এই ন্যায় বিচার তিনটি প্রধান স্তম্ভ রয়েছে। প্রথমত, বন্টনমূলক ন্যায় বিচার, অর্থাৎ জ্বালানি ব্যয় ও সুবিধা সমাজে ন্যায্যভাবে বণ্টিত হওয়া। দ্বিতীয়ত, প্রক্রিয়াগত ন্যায় বিচার, অর্থাৎ নীতি নির্ধারণ প্রক্রিয়ায় স্বচ্ছতা, অংশগ্রহণ ও জবাবদিহিতা নিশ্চিত করা। এবং তৃতীয়ত, স্বীকৃতিমূলক ন্যায় বিচার, অর্থাৎ ভোক্তা, প্রান্তিক জনগোষ্ঠী এবং নাগরিক সমাজের অধিকারকে স্বীকৃতি দেয়া। তাই আমরা আজকে ক্যাবের 13 দফা দাবি এখানে পেশ করছি। আমাদের প্রথম দফাটি হচ্ছে বিদ্যুৎ ও জ্বালানি খাতকে সেবা খাত হিসেবে পুনঃপ্রতিষ্ঠা করা। বিদ্যুৎ ও জ্বালানি খাতকে বাণিজ্যিক খাত নয়, বরং জনসেবা খাত হিসেবে প্রতিষ্ঠা করার কথাই আমাদের এখানে বলা হয়েছে। এর উদ্দেশ্য হলো মুনাফা ভিত্তিক কাঠামো কমানো, জনস্বার্থকে অগ্রাধিকার দেয়া এবং জ্বালানি সরবরাহের ব্যয় কমানো। আমাদের দ্বিতীয় দফাটি হচ্ছে জীবাশ্ম জ্বালানি আমদানি কমানো। বর্তমান জ্বালানি কাঠামোতে আমদানি নির্ভরতা অত্যন্ত বেশি এবং আমাদের এই দাবির মাধ্যমে আমরা আশা করছি জ্বালানি দক্ষতা বৃদ্ধি পাবে, স্থানীয় সম্পদের ব্যবহার বাড়বে এবং বৈদেশিক মুদ্রার ব্যয় কমানো সম্ভব হবে। আমাদের তৃতীয় দফা সৌর বিদ্যুতের উৎপাদন বৃদ্ধি। নবায়নযোগ্য জ্বালানি উন্নয়নের জন্য সৌর বিদ্যুৎকে অগ্রাধিকার দেওয়ার প্রস্তাব দেওয়া হয়েছে। এর ফলে পরিবেশগত সুবিধা যেমন হবে, জ্বালানি নিরাপত্তা বৃদ্ধি হবে এবং স্থানীয় শিল্পের বিকাশও সম্ভব হবে। আমাদের চতুর্থ দফা এলএনজি ও কয়লার নির্ভরতা কমানো। এলএনজি আমদানি বৃদ্ধি এবং নতুন কয়লা বিদ্যুৎ প্রকল্প বন্ধ করার প্রস্তাব আমাদের এখানে দেওয়া হয়েছে, যার ফলে দীর্ঘমেয়াদী ব্যয় কমবে, কার্বন নির্গমন কমবে এবং নবায়নযোগ্য জ্বালানির পথ প্রশস্ত হবে। আমাদের পঞ্চম দফা দেশীয় গ্যাস অনুসন্ধান। গ্যাস অনুসন্ধান ও উত্তোলনে দেশীয় প্রতিষ্ঠানকে অগ্রাধিকার দেওয়ার প্রস্তাব দেওয়া হয়েছে। এটি জ্বালানি নিরাপত্তা বৃদ্ধির ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। আমাদের ষষ্ঠ দফা অব্যবহৃত গ্যাস সম্পদ ব্যবহার। দেশের ভোলা এবং অন্যান্য অঞ্চলের গ্যাস সম্পদ ব্যবহার করার পথে এখানে নিশ্চিত করার কথা বলা হয়েছে। আমাদের সপ্তম দফা আদানির বিদ্যুৎ চুক্তি পুনর্বিবেচনা। এই দাবিটি বিদ্যুতের আমদানি ব্যয় এবং দীর্ঘমেয়াদী চুক্তির আর্থিক প্রভাব নিয়ে প্রশ্ন তুলেছে। আমাদের অষ্টম দফা স্পিডি অ্যাক্ট বাতিল করা। বিশেষ আইন বাতিল করে স্বচ্ছ ও প্রতিযোগিতামূলক বিনিয়োগ প্রক্রিয়া চালু করার প্রস্তাব আমাদের এই দফাতে দেওয়া হয়েছে। আমাদের নবম দফা আর্থিক ক্ষতিপূরণ, অর্থাৎ এই জনবিরোধী যে চুক্তিগুলো হয়েছে এবং যার কারণে রাষ্ট্রের যে আর্থিক ক্ষতি হয়েছে তার পুনরুদ্ধারের দাবি এখানে করা হয়েছে। আমাদের দশম দফা জ্বালানি অপরাধের বিচার। জ্বালানি খাতে বিদ্যুৎ অপরাধের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার প্রস্তাব দেওয়া হয়েছে। আমাদের 11তম দফা বিদ্যুৎ ও জ্বালানির মূল্য হ্রাস। অযৌক্তিক ব্যয় কমিয়ে বিদ্যমান মূল্যহার পুনর্বিবেচনার দাবি এখানে তোলা হয়েছে। আমাদের 12তম দফা বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন বিইআরসির সংস্কার। নিয়ন্ত্রক প্রতিষ্ঠানের স্বাধীনতা, ভোক্তা স্বার্থমূলক ভূমিকা এবং জবাবদিহিতা নিশ্চিত করা। এবং আমাদের শেষ দফা আন্তর্জাতিক জ্বালানি চুক্তি বিষয়ে সতর্কতা। ক্যাবের এই 13 দফা দাবি এই পরিবর্তনের একটি গুরুত্বপূর্ণ নীতিগত ভিত্তি প্রদান করে। এই দাবিগুলো বাস্তবায়িত হলে বিদ্যুৎ ও জ্বালানি খাতে সুশাসন প্রতিষ্ঠা, ব্যয় হ্রাস এবং নবায়নযোগ্য জ্বালানি উন্নয়নের একটি নতুন পথ উন্মুক্ত হতে পারে। অতএব বিদ্যুৎ ও জ্বালানি খাতে টেকসই ও ন্যায় বিচার ভবিষ্যৎ নির্মাণের জন্য ক্যাবের প্রস্তাবিত নীতিগত সংস্কারগুলো গুরুত্ব সহকারে বিবেচনা করা প্রয়োজন।
আজকের এই জ্বালানি খাতে যে বৈশ্বিক অস্থিরতা তৈরি হয়েছে সেটা একদিকে আমাদেরকে একটি গভীর সংকটের মধ্যে যেমন ফেলেছে, অন্যদিকে একটি নতুন সম্ভাবনা তৈরি করেছে। জ্বালানি খাতে আমদানি নির্ভরতা পরিহার করে জাতীয় সক্ষমতা অর্জনের সুযোগকে কাজে লাগানোর এই উদ্যোগটা যদি আমরা নিই, তাহলে হয়তো এই সম্পদ আমাদের জন্য সাথে বর হতে পারে। ক্যাব প্রস্তাবিত জ্বালানি রূপান্তর নীতি 2024-এর আলোকে ক্যাবের 13 দফার দাবি বাস্তবায়িত হলে আজকের সংকট সম্ভাবনায় রূপ নিতে পারে। এই জনপ্রত্যাশা পূরণের সুযোগকে কাজে লাগানোর জন্য কনজিউমার্স অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশ ক্যাব সরকার সহ সকল রাজনৈতিক দল ও সংশ্লিষ্ট সকলে মনোযোগ আকর্ষণ করছে। এই ধারণাপত্রটি পেশ করার মাধ্যমে আমি আজকে আলোচনা সভাটি শুরু করছি। সবাইকে ধন্যবাদ। ধন্যবাদ। ক্যাব যুব সংসদ